नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमरा जानबो जे हनुमान चल्लिशा की, हनुमान चल्लिशा पढ़ले की हय, हनुमान चालिसार मूल विषय की, हनुमान चालिसा पाठेर नियम की, केन पढ़बो हनुमान चालिसा, हनुमान चालिसा पाठेर उपकारिताई बा की एवं सर्वशेषे हनुमान चालिसा पाठ। सुधी भक्तबिंद आपनादेर काछे एकटाई अनुरोध करब, कमेंटे अवश्यई एकबार लिखे जाबेन जय श्रीराम जय हनुमान। और नतून हुए थाकले चैनलटिके सबस्क्राइब करे एवं एकटी लाइक करे अवश्यई जाबेन। हनुमान चालिसा की प्रथमेई आमरा जेने नेब। हनुमान चालिसा हलो पवन पुत्र हनुमानेर प्रति उत्सर्गीकृत एकटी भक्तिमूलक स्तोत्र बा स्तव। एटी तुलसीदास षोड़श शताब्दीते रचना करेছিলেন। चालिसा शब्देर अर्थ हलो 40 एवं এই स्तोत्रे हनुमानेर गुणावली और कर्मेर 40टी स्तबक रयेछे। हनुमान चालिसा हिंदू धर्मेर सबचेये जनप्रिय स्तोत्रगुलिर मध्ये एकटी एवं एटी प्रतिदिन लक्ष लक्ष हिंदू द्वारा पाठ करा हय। मने करा हय जे এই स्तोत्रটি पाठ करले हनुमानेर आशीर्वाद लाभ करा जाय एवं सकल प्रकार विपद और बाधा थेके मुक्ति पाওয়া যায়। हनुमान चालिसार मूल विषय हनुमानेर गुणावली और महिमा बर्णना करा हयेछे, जेमन तार ज्ञान शक्ति साहस, प्रभु रामेर प्रति भक्ति एवं सेवामूलक मनोभाव, रामेर प्रति तार अतुलनीय भक्ति और सेवार विभिन्न दिक तुले धरा हयेछे, जेमन लंकाय सीतार सन्धान, लंका दहन, लक्ष्मण के बाँचानोर जन्य सञ्जीवनी आना इत्यादि। विश्वास करा हय जे हनुमान विपद नाशक और रक्षाकर्ता, ताई तार शरणापन्न होले भक्तरा सकल प्रकार संकट थेके मुक्ति पाय। स्तोत्रेर शेषे तुलसीदास हनुमानेर काछे कृपा और आश्रय प्रार्थना करेছেন। संक्षेपे हनुमान चालिसा हलो भगवान हनुमानेर प्रति गभीर श्रद्धा और भालोबासार एकटी प्रकाश, जा भक्तদের साहस शक्ति और सुरक्षा प्रदान करे बोलेई विश्वास करा हय। एबार आमरा जानबो हनुमान चालिसा पाठेर नियम की। हनुमान चालिसा पाठेर निर्दिष्ट कोनो कठोर नियम नेই, तबे किछु साधारण प्रथा और विश्वास प्रचलित आछे, जा अनुसरण करले पाठ आरो फलप्रसू होते पारे बोलेই मने करा हय। সেই নিয়মগুলি এবং সেই প্রথাগুলি কি সেগুলি আমরা এবার জেনে নেব। সাধারণ নিয়মাবলী। সময় হচ্ছে হনুমান চালিসা পাঠের জন্য বিশেষ কোনো নির্দিষ্ট সময় নেই, তবে দিনের যে কোনো সময় এটি পাঠ করা যেতে পারে। অনেকে সকালে স্নানের পর, সন্ধ্যায় বা রাতে ঘুমানোর আগেও পাঠ করেন। মঙ্গলবার এবং শনিবার হনুমানের দিন হিসাবে বিবেচিত হয়, তাই এই দিনগুলিতে পাঠ করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। স্থান পরিষ্কার ও শান্ত পরিবেশে পাঠ করা উচিত। একটি পবিত্র স্থান যেমন পূজা ঘর বা মন্দিরের আশেপাশে পাঠ করা ভালো। আসন মাটিতে বা কোনো পবিত্র আসনে যেমন কুশাসন বা কম্বলে বসে পাঠ করা উচিত। পোশাক পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা উচিত। মনোনিবেশ পাঠের সময় মন শান্ত ও একাগ্র রাখা উচিত। অন্য কোনো চিন্তা ভাবনা মনে আনা উচিত নয় এবং অর্থের দিকে মনোযোগ দেওয়া উচিত। উচ্চারণ মন্ত্রগুলি স্পষ্টভাবে ও শুদ্ধ উচ্চারণে পাঠ করা উচিত। সংখ্যা সাধারণত একবার বা 3 বার পাঠ করা প্রথা আছে, তবে নিজের বিশ্বাস ও সময় অনুযায়ী একাধিকবার পাঠ করা যেতে পারে। অনেকে প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করেন। পবিত্রতা পাঠের আগে হাত মুখ ধুয়ে শুদ্ধ হওয়াই ভালো। ঐচ্ছিক নিয়মাবলী যা অনেকে অনুসরণ করেন, যেমন ধরুন মূর্তি বা ছবি। হনুমানের মূর্তি বা ছবির সামনে পাঠ করা শুভ বলে মনে করা হয়। পাঠের সময় ধূপ ও প্রদীপ জ্বালানো যেতে পারে। পাঠ শেষে হনুমানকে ফল মিষ্টি বা অন্য কোনো শুদ্ধ খাবার নিবেদন করা যেতে পারে। জপ মালার অর্থাৎ তুলসী বা রুদ্রাক্ষের মালা সাহায্যে নির্দিষ্ট সংখ্যক বার পাঠ করার প্রথাও আছে, যেমন 108 বার। হনুমান চালিসার আগে বা পরে হনুমানের অন্যান্য মন্ত্র যেমন ওম হং হনুমতে নমঃ পাঠ করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
বিশ্বাস ও ভক্তি। আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে পাঠ করলে হনুমানের কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। নিয়মগুলি পালন করা ভালো, তবে যদি কোনো কারণে পালন করা সম্ভব না হয় তবুও আন্তরিকভাবে পাঠ করলে তা ফল দেবে। পরিশেষে হনুমান চালিসা পাঠ একটি ব্যক্তিগত আধ্যাত্মিক অনুশীলন। আপনি আপনার সুবিধা ও বিশ্বাসের উপর নির্ভর করে নিয়ম তৈরি করতে পারেন। মূল কথা হলো শ্রদ্ধা ও একাগ্রতার সাথে পাঠ করা। হনুমান চালিসা পাঠের উপকারিতা কি? হনুমান চালিসা পাঠের বহু উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। এটি কেবল একটি স্তোত্র নয়, অনেক ভক্তের কাছে এটি একটি শক্তিশালী রক্ষা কবচ এবং মানসিক শান্তির উৎস। এবার হনুমান চালিসা পাঠের কিছু প্রধান উপকারিতা উল্লেখ করব। আমরা প্রধান উপকারিতা সম্পর্কে আমরা এবার জেনে নেব। শারীরিক ও মানসিক উপকারিতা। একাগ্র চিত্তে পাঠ করলে মন শান্ত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। এটি মানসিক চাপ কমাতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে সহায়ক। বিশ্বাস করা হয় যে হনুমান চালিসার শক্তিশালী মন্ত্রগুলি নেতিবাচক শক্তি, ভূত, প্রেত এবং অন্যান্য অশুভ প্রভাব থেকে রক্ষা করে। নিয়মিত পাঠ শারীরিক ও মানসিক রোগ এবং কষ্ট থেকে মুক্তি দিতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। হনুমানের বীরত্ব ও শক্তির কথা স্মরণ করলে মনে সাহস ও আত্মবিশ্বাস জন্মায়। হনুমানের আন্তরিক ভক্তির সাথে পাঠ করলে হনুমানের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বিশ্বাস করা হয় যে নিয়মিত পাঠ পূর্বের পাপ ও দোষ ক্ষমা করতে সাহায্য করে। এটি আধ্যাত্মিক পথে অগ্রসর হতে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করতে সহায়ক। অনেকে বিশ্বাস করেন যে হনুমানের কৃপায় মোক্ষ লাভ করা সম্ভব। বিপদ ও বাধা থেকে রক্ষা করে। হনুমানকে সংকট মোচনকারী হিসাবে বিবেচনা করা হয়। নিয়মিত পাঠ জীবন পথে আসা বিপদ ও বাধা দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন যে হনুমান চালিসা পাঠ শনিদেবের অশুভ প্রভাব থেকে রক্ষা করে। অনেক ভক্ত বিশ্বাস করেন যে এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করে। নিয়মিত পাঠ গৃহে শান্তি ও সমৃদ্ধিও নিয়ে আসে। আন্তরিক বিশ্বাস ও ভক্তির সাথে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠ করলে তা পূরণ হতে পারে বলেই মনে করা হয়। অন্যান্য বিশ্বাস হচ্ছে হনুমানকে জ্ঞান ও বুদ্ধির ভাণ্ডার হিসাবেও পুজো করা হয়। নিয়মিত পাঠ জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। হনুমানের বাগ্মিতা ও জ্ঞানের কথা স্মরণ করলে নিজের যোগাযোগ দক্ষতা উন্নত হতে পারে। পরিশেষে হনুমান চালিসা পাঠের উপকারিতা ব্যক্তির বিশ্বাস ও অনুভূতির উপর অনেকাংশে নির্ভরশীল। তবে এর নিয়মিত পাঠ বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে শোনা যায়। এটি কেবল একটি স্তোত্র নয়, এটি একটি জীবন দর্শন যা সাহস, ভক্তি ও সেবার পথে চালিত করে। এবার আমরা শুনে নেব হনুমান চালিসা। শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাসিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদারাম সীতা ও লক্ষণ। সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীম রূপ ধরি তুমি অসুর সংহর, শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন। রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান,
কহিলেন তুমি ভাই ভরত সমান, সহস্র বদন তব গাবে যশ খ্যাতি। এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি, সনকাদি ব্রহ্মাদি যতে কোদেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ, যম ও কুবের আদি দিকপালগণে, কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপদ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইন প্রভু আমি যে তোমারি, তুমিই রক্ষক মোর আর কারে ডরি। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্বরে। রোগ নাশ করো আর সর্বপীড়া হর, মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মন প্রাণ দিবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান, শ্রীরামেরও প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলই সিদ্ধ হয় তোমারও কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামেরও দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামের চরণ, এই সার কথা সব শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। আমি সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদাবাস। ত্রিপদী পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি। ইতি হনুমান চালিসা পাঠ এখানেই সমাপ্ত হচ্ছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম জয় হনুমান। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।